আমরা এসেছি লালগড় প্রকৃতি উদ্যান বিষ্ণুপুর। এই যে গেট, এই গেটের বাদিকে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পরেই আমরা এই দেখতে পাচ্ছি নানান ধরনের ফুল গাছ। কি গাছ নাম জানি না, লেখাও নেই। সুন্দর সুন্দর সব ফুল। এখানে সুন্দর করে লালগড় লেখা আছে। লালগড়। এখানে নানান ধরনের ফলের গাছ আছে। এই একটা সবেদা গাছ, সবেদা হয়ে আছে। লেবু গাছ, এদিকে কিছু গোলাপ ফুল গাছ লাগানো রয়েছে। এখানে নানান ধরনের গাছ, লেবু গাছ টাইপের। এই তো সবেদা। কোথায় এইটা? আমার যা ভালো লাগে গোলাপ ফুল। আস্তে আস্তে ও এখানে লেবু গাছ, গাছগুলো একটু বেশ বড় জায়গা। এখানে অনেক গোলাপ গাছ আছে রে। অনেক লোক আসা যাওয়া করছে। খুব সুন্দর করে ছাটা গাছ। লালগড় সেলফি পয়েন্ট, সেলফি তোলে লোকে। বিষ্ণুপুর থেকে একটা সাইডে, যে সাইডে, ও সুন্দর, ওখানে একটা দারুণ শিব মূর্তি আছে, ঝর্ণার জলের মতন জল পড়ছে। দারুণ জায়গা, খুব ভালো লাগছে। একটু ভেতর সাইডে, বিষ্ণুপুরের একটু ভিতরের দিকে এই জায়গাটা নিরিবিলি পরিবেশ। এরকম জায়গায় প্রকৃতি উদ্যানগুলো হওয়া উচিত। এখানে নানান ধরনের ফুল রয়েছে। এদিকে ডালিয়া, এখন ডালিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা জিরাফ বানানো আছে, একটা ছোট জলাশয়। আমাদের একটু সময় কাটাতে হবে। আমাদের হোটেল থেকে চেক আউট হয়ে গিয়েছে 9:30টার সময়। আর বিষ্ণুপুর থেকে বারাসাত যাওয়ার বাস পাওয়া যায়, সেই বাস 1:50-এ ছাড়বে। এই বিরাট সময় আমরা কি করব? সেই জন্য এখানে এলাম। মিউজিয়াম দেখতে গেছিলাম, কিন্তু মিউজিয়াম এখনও খোলেনি। লেখা আছে 11টা থেকে খোলে, কিন্তু আশেপাশের দোকানদাররা বললেন যে খুলতে খুলতে 11:30, 11:15, 12টা বেজে যাবে। তো ভাবলাম তাহলে একটু ঘুরেই আসি।
উঁচু ঢিবি, পাহাড়ের অংশ কিনা জানি না। এখানে এরা বসেছে বিশ্রাম করার জন্য। এখানে কিছু জায়গা আছে। বিকালবেলা এখানে এলে ভালোই লাগতো। একটা কৃত্রিম ঝর্ণা এখানে বানানো হয়েছে বিরাট একটা শিব মন্দিরের পাশে। এই যে কল থেকে জল যায় অবিরাম, ওপরে ওইটা জলের ট্যাঙ্কি। সেই জলের ট্যাঙ্কি থেকে মোটর চালিয়ে জল এখানে এনে ঝর্ণা বানানো হয়েছে। এই জায়গাটা বানানো কমপ্লিট হয়নি, কাজ চলছে। শিব, ভগবান শিব চোখ বন্ধ করে ধ্যান করছেন। কৃত্রিম জলাশয় হলেও আসল ঝর্ণার মতোই বানানো মনে হচ্ছে। খুব সুন্দর। রং টং করলে এটা অরিজিনাল মতোই দেখাবে। বিরাট জায়গা। এদের সীমানা এখানেই শেষ, ঘিরে দেওয়া আছে। দলে দলে লোক আসছে। প্রথমে ভেবেছিলাম এখানে লোক সংখ্যা হয়তো কম হবে, কিন্তু না, প্রচুর লোক আসছে ঘুরে ঘুরে। সিমেন্ট, মাটি, পাথর দিয়ে মিক্সচার করে এটা স্থায়ীভাবে বানানো হয়েছে। বিরাট এলাকা। এইদিকেও এদের অংশ আছে মনে হয়। প্রকৃতির মাঝখানে নানা রকমের গাছপালায় ভরপুর। এটা নিম গাছ, বিভিন্ন প্রকার ঔষধি গাছ এখানে চারিদিকে রয়েছে। মাঝখানে মাঝখানে এরকম বসবার ব্যবস্থা করে দেওয়া আছে। এটা তেঁতুল গাছ। এটা একটা জঙ্গলের অংশ। পেছন দিকে প্রচুর জঙ্গল। এটা একটা শিশু উদ্যান করেছে, বাচ্চারা এখানে দোলনায় দোল খেতে পারে। আপনারা যদি কখনো বিষ্ণুপুর বেড়াতে আসেন,
তাহলে এই লালগড় প্রকৃতি উদ্যানে অবশ্যই আসবেন, ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।